আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আরেকটি লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক এবং খুবই অ্যান্টিসিপেটেড একটা টপিক মডিফায়ার্স নিয়ে আসছি। যেহেতু এইচএসসি গ্রেডে এই টপিকটা একটু নতুন, আনকমন, ভয় পায় সবাই অনেক বেশি এবং এইটা নতুন করে কোথাও পড়া হয়নি বা বুঝতে পারে না, সেজন্য এই জিনিসটা আসলে কঠিন লাগে। বাট মডিফায়ার্স জিনিসটা খুবই ইজি। মডিফায়ার্স এর ব্যাপারটা হচ্ছে এইটার মধ্যে আমি যারা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করছো তাদেরকে আমি বলি, আমার উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্লাসটা তোমরা করছো না, তো এইখানে আমরা দুইটা জিনিসের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করব। মডিফায়ার্স তোমার উইদাউট ক্লুজের মতোই, বাট ওদের মধ্যে আসলে ক্লুজ দেওয়া আছে। সো আমরা উইথ ক্লুজের অ্যাডভান্টেজও এই জায়গা থেকে নিতে পারবো, উইদাউট ক্লুজের অ্যাডভান্টেজ এই জায়গা থেকে নিতে পারবো, এবং দুইটা অ্যাডভান্টেজ একসাথে নিয়ে কিভাবে ইজিলি জিনিসটাকে সলভ করা যেতে পারে সেটা আমি তোমাকে একদম ডিটেলসে দেখাবো। ওকে, সো শুরু করি। এবং শুরু করবো অ্যাডভান্টেজটা কিভাবে নিব সেই ব্যাপারে একটা বেসিক থিম দিয়ে। উইদাউট ক্লোজের অ্যাডভান্টেজটা কি, যদি আমার ক্লাসটা কথা তাহলে তুমি হয়তো জানবা বা মনে থাকবে। উইদাউট ক্লোজের অ্যাডভান্টেজ দেয়ার ক্যান বি মাল্টিপল অ্যান্সার্স। সো মডিফায়ার্সের ক্ষেত্রে আমরা জিনিসটা পাবো যে এখানে মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, মাল্টিপল অ্যান্সার থাকতে পারে। আর আরেকটা যেটা ব্যাপার, যে উইথ ক্লোজের বেলায় আমরা কি দেখছিলাম, যে আমাকে স্পেসিফিক একটা বক্স আছে, এর মানে আমার অ্যান্সারের মধ্যে একটা স্পেসিফিসিটি ছিল। তো এইখানে আমার অ্যান্সার স্পেসিফিক নাই, যেহেতু মাল্টিপল অ্যান্সার্স, বাট আমার এখানে তাহলে অ্যাডভান্টেজটা কোথায়? অ্যাডভান্টেজ ওই ব্র্যাকেটের ভিতরে কিছু টুকটাক লেখা আছে না, তো এই লেখাগুলো আমার চিন্তা ভাবনাকে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। তো এর মানে আমি একটা স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে চিন্তা ভাবনা করতে পারতেছি, আবারও চিন্তা ভাবনার মধ্যে আমার একাধিক অ্যান্সার পাচ্ছি। মানে বুঝতেছো, আমার চিন্তা ভাবনার ধারাও কমে গেছে, আবার অ্যান্সারও বেড়ে গেছে। মানে আমি দুই দিক দিয়ে শিথিলতা পাচ্ছি। ঠিক আছে, সো এই সুবিধাটা আমি মডিফায়ার্সে পাবো। সো আমরা দুইটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবো, স্পেসিফিক ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করে মাল্টিপল অ্যান্সার বের করবো, এবং সেখান থেকে যেটা বেস্ট ম্যাচ মনে হবে সেই বেস্ট ম্যাচটা আমরা বসানোর চেষ্টা করব। সো এখন স্পেসিফিক ক্যাটাগরি উইথ ক্লুজ যে অংশটা, উইথ ক্লুজের যে অ্যাডভান্টেজ, এটা নিতে হইলে ওই ব্র্যাকেটের ভিতরে লেখাগুলো আমাকে বুঝতে হবে, ব্র্যাকেটের ভিতরে কি বলছে। এই লেখাটা বুঝার জন্যই আগামী কয়েকটা স্লাইড, সেটাই আমরা বুঝবো। সো আসো আমরা মডিফায়ার্সের ভিতরে প্রবেশ করি। মডিফায়ার্সের বেসিক্সটাই কি, এটা ক্লাসিফিকেশনস এন্ড বেসিক মানে আইডিয়াস, বেসিক আইডিয়াস মেইনলি লাগবে, বুঝছো? এটা কমন বেসিক্স এটাই, ক্লাসিফিকেশন আর বেসিক আইডিয়াস। তো মডিফায়ার্স দুই টাইপের, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তুমি একটা ওয়ার্ড বললা যে বার্ড, এটাকে আমি বলতে পারি দুই ভাবে। আই স এ সিঙ্গিং বার্ড, আমি একটা গান গাওয়া পাখিকে দেখলাম। আমি আবার এই কথাটাকে আমি আবার এভাবে বলতে পারি, আই স এ বার্ড সিঙ্গিং। তো এইখানে দেখো, মডিফাই মানে কি, একটা নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে, একটা নাউন বা প্রোনাউনের অবস্থা। আচ্ছা, শুধু নাউন বা প্রোনাউন যে কোনো একটা অবস্থা বুঝাতে পারে না? হ্যাঁ, এইখানে একটা নাউনের অবস্থা বোঝাচ্ছে। আমি একটু ডিটেইলসে আসতেছি, তুমি উদাহরণটাকে দেখো। এখানে নাউনের অবস্থা সে বুঝাইতে, নাউনের অবস্থা বোঝানোর জন্য সে যদি নাউনের আগে অবস্থান করে নাউনকে বিশেষায়িত করে বা নাউনের অবস্থা বুঝায়, সেই ক্ষেত্রে সেইটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, কারণ আগে বসছে। আর যদি পরে বসে, যেহেতু পরে অবস্থান করতেছে, সেজন্য আমরা তাকে বলবো পোস্ট মডিফায়ার। যেমন আগে বসলে আমরা বলি প্রিপোজিশন, তেমন যদি এই মডিফায়ারও আগে বসে, সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। ও এই নাউনটাকে একটা বিশেষায়িত বা নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, নাউনটার ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নাউনটাকে একটা মানে কি বলা যায়, নাউনের কোনো একটা কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, নাউনের ব্যাপারে কিছু একটা বর্ণনা করতেছে। সো এই জন্য মডিফায়ার। এখন কথা ভাইয়া, খালি কি নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করলে মডিফায়ার হয়, আর বর্ণনা করলে মডিফায়ার হয় না? হয়। নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, দেখো পার্টস অফ স্পিচ 8টা কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এদের মধ্যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এদেরকে কেউ মডিফাই করবে না, এদের মডিফাই হওয়ার কোনো দরকার নেই। এদের মডিফাই কি করব? প্রিপোজিশন তো নিজেই কানেক্ট করে, সংযুক্ত করে, তো জাংশন। কনজাংশন জাংশন, এরা তোমার কানেক্ট করে, এরা কানেক্টরস হিসেবে কাজ করছে, এই দুজন বাদ। ইন্টারজেকশন তো বসেই সেন্টেন্স আলাদা হবে, ও তো আরো আগে বাদ। থাকে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখন এদের মধ্যে যদি তুমি নাউন প্রোনাউনকে মডিফাই করো, সেটা হবে তোমার অ্যাডজেক্টিভ। আর যদি তুমি নাউন প্রোনাউন বাদে বাকি সব কিছুকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করো, ভার্বকে মডিফাই করো, বা অ্যাডভার্বকেই মডিফাই করো, সেটা তোমার ইয়া, সেটা তোমার অ্যাডভার্ব। সো এই মেইনলি যত রকম তুমি দেখবা, যত রকম তুমি মডিফায়ার্স দেখবা, এরা হয় অ্যাডজেক্টিভ টাইপের অ্যাডভার্ব, নাইলে অ্যাডজেক্টিভ টাইপের মডিফায়ার, নাইলে অ্যাডভার্ব টাইপের মডিফায়ার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করে, সেটাও অ্যাডভার্ব। ঠিক আছে, ওই দেখবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের
যারা আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শ্রেণী যারা আছে তারা বসতেছে, অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো পার্টস অফ স্পিচে অন্য কোনো অংশ কাজ করতেছে। ঠিক আছে, সো এগুলো নিয়ে হচ্ছে আমরা দেখবো। প্রি মডিফায়ার্স কি বসতে পারে, সবার আগে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, কোনো কথা নেই। যদি নাউন বসে, নাউন আরেকটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে দুইটা শব্দ একসাথে বসে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, কম্পাউন্ড। ভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, বা ভার্ব হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করতে, ভার্ব অ্যাডভার্বের মতো সচরাচর কাজ করে না, ভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা বলি পার্টিসিপল। আর পজিটিভ হচ্ছে এটা অ্যাডজেক্টিভেরই একটা আলাদা স্পেসিফিক ক্লাসিফিকেশন। পজিটিভ আমি পড়াবো। ওকে, তো দেখো মেইনলি কিন্তু সবই হয় অ্যাডজেক্টিভ নাইলে অ্যাডভার্ব, যত রকম প্রি মডিফায়ার্স আছে। পোস্ট মডিফায়ার্স কি কি? পোস্ট মডিফায়ার্স এর মধ্যে জাস্ট তুমি অ্যাপোজিটিভ এই স্পেশাল একটা বান্দা বাদে বাকি সব অ্যাডজেক্টিভ, ও তো অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ ও হচ্ছে ভার্ব হয়েও ও হচ্ছে মডিফাই করে, ও ভার্ব হয়ে অ্যাডভার্বের মতো কাজ করে। সো ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ এটাও মডিফায়ার্স, অ্যাডভার্ব মডিফায়ার্স। ভার্ব যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউন প্রোনাউনকে মডিফাই করে, ও হচ্ছে পোস্ট মডিফায়ার। এই যে পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লজ, এরাও হচ্ছে সেম কাজই করে। ঠিক আছে, এরাও হচ্ছে এরকম সেম কাজই করে, কোনো একটা শব্দ বা কোনো একটা অংশকে মডিফাই করে, ওই সম্পর্কে কিছু একটা বৈশিষ্ট্য, কিছু একটা বর্ণনা করে। ঠিক আছে, সো এখন হচ্ছে এইগুলার ব্যাপার স্যাপারে হচ্ছে আগে ডিটেলস জানবো। মডিফায়ার্স বলতে মেইনলি এগুলাই থাকে, এগুলার ডিটেলস নিয়ে হচ্ছে আমরা এখন পড়াশোনা করবো। আসো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি তুমি তো জানো, তো তারপর হচ্ছে এগুলো নিয়ে একটু একটু কথাবার্তা বলি। অ্যাডজেক্টিভ জিনিসটা অ্যাকচুয়ালি কি? যে কোনো কিছুর, যে কোনো কিছুর কি বর্ণনা করে, যে কোনো অ্যাডজেক্টিভ জিনিসটা কি? ও হচ্ছে বর্ণনাবাদ। ও অ্যাকচুয়ালি কি? ও যে কোনো দোষ, যে কোনো গুণ, যে কোনো অবস্থা, সংখ্যা, পরিমাণ, গুরুত্ব, জোরদান, এইগুলাই। কিন্তু ও হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের আগে বসে, নাউন এবং প্রোনাউনের আগে বসে। ঠিক আছে, ও নাউন প্রোনাউন ছাড়া, নাউন প্রোনাউন আগে বসে বলতো, নাউন প্রোনাউনের আগে বসে, নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, পরেও বসতে পারে, বাট ও নাউন প্রোনাউন ছাড়া ভার্বকে বা অ্যাডভার্বকে বা অন্য কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে না। ও কি? ও হচ্ছে যে কোনো দোষ, যে কোনো অবস্থা, যে কোনো গুণ, যে কোনো সংখ্যা, যে কোনো পরিমাণ, এগুলো হচ্ছে ও ইয়া করবে, বুঝাবে। নাউনের এই টাইপের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বর্ণনা করবে। যদি নাউনকে স্পেসিফাই করে, নির্দিষ্ট করে হোক বা অনির্দিষ্ট করে হোক, মানে স্পেসিফাই না, ঠিক, এটাকে আইডেন্টিফাই বলা উচিত। ও যদি নাউনকে আইডেন্টিফাই করে, এখন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করুক কি নন স্পেসিফিক্যালি বা জেনারেলি আইডেন্টিফাই করুক, দুইটাকে আমরা বলবো ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স এর মধ্যে এ এন দিও আছে। এ এন হচ্ছে তোমার অনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে, ডি হচ্ছে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে। আমি যদি বলি আই নিড এ পেন, মানে যে কোনো একটা কলম, আই নিড অ্যান আইস কিউব, যে কোনো একটা বরফের কিউব দিলেই হবে। কিন্তু আমি যদি বলি আই নিড দি পেন, আই নিড দি আইস কিউব, মানে নির্দিষ্ট করে বলতেছি। নির্দিষ্ট করে আরো একটা আমরা বলতে পারি, আমাকে এই আইস কিউবটা, আমাকে এই কলমটা, আই নিড দিস পেন, আই নিড দ্যাট প্রোডাক্ট, আই নিড দ্যাট ক্যামেরা, আই নিড দিস প্রোডাক্টস, আই নিড দোজ ক্যান্ডিডেটস, আই নিড দোজ পিপল। ঠিক আছে, অ্যাজ মাই টিমমেট। ওইরকম দিস দ্যাট দিস দোজ নির্দিষ্ট করে একদম আরেকটু স্পেসিফাই করে যখন আমরা বলবো, তখন সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বলে, দিস দ্যাট দিস দোজ। তো এই আর্টিকেল আর ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল ও অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ ও অ্যাডজেক্টিভ, এই দুই টাইপের অ্যাডজেক্টিভকে একসাথে বলা হয় ডিটারমিনার্স। যদি কখনো বলি ইউজ ডিটারমিনার্স, তার মানে হয় তুমি আর্টিকেল ইউজ করবে অথবা ডেমনস্ট্রেটিভ ইউজ করবে। এই যে তুমি ভিতরে যদি ইউজ ডিটারমিনার্স থাকে, তোমাকে দেখো উইদাউট ক্লুজ দিতে তোমাকে কিন্তু কোনো অ্যান্সার দেবে না, তুমি যে কোনো কিছু বসাতে পারো, কিন্তু তোমার চিন্তা ভাবনা খুবই স্পেসিফাইড হয়ে গেছে। তুমি খালি এই 5-6-7টার মধ্যে চিন্তা ভাবনা করবা যে এই 6-7টার মধ্যে কোনটা আসবে। তুমি ক্লু পাচ্ছ, কিন্তু উইদাউট ক্লুজ এর অ্যাডভান্টেজ বা মাল্টিপল অ্যান্সার অ্যাডভান্টেজও পাচ্ছ, ডাবল অ্যাডভান্টেজ। এটাই হচ্ছে মডিফায়ার্স। হি ইটেড অল ড্যাশ ইফতার, তো এখন তুমি এটা বলতে পারো হি ইটেড অল দ্য ইফতারও বলতে পারো, হি ইটেড অল দিজ ইফতারও বলতে পারো, বা হি ইটেড অল দোজ ইফতারও বলতে পারো, যেটাই বলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স দেখো, কোয়ান্টিফায়ার্স ওর নামের মধ্যেই কিন্তু আমরা জিনিস পাইতেছি, কোয়ান্টিটি শব্দটা পেয়েছি। বুঝতেছো, নামের কোন একটা চিপায় কোয়ান্টিটি শব্দটা লুকায় আছে। সো কোয়ান্টিফায়ার্স হচ্ছে অ্যাডজেক্টিভের যে সংখ্যা পরিমাণে যে ব্যাপারটা আছে না, ও হচ্ছে এই সংখ্যা পরিমাণ, এই সংখ্যা পরিমাণের ব্যাপারটা বুঝাবে। ঠিক আছে, সংখ্যা পরিমাণবাচক এই জিনিসটা বুঝাবে। তো তোমার মাচ, লিটল, মোর, অ্যালট, ফিউ, সেভারাল, এগুলো যেমন কোয়ান্টিফায়ার্স। 3, 10, 5, হান্ড্রেডস, থাউজেন্ডস, এইগুলো হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার্স। এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। যেমন আমি বলি হি হ্যাজ ড্যাশ পাঞ্জাবিস, কোয়ান্টিফায়ার্স। তুমি এখানে বলতে পারো হি হ্যাজ মেনি পাঞ্জাবিস, হি হ্যাজ ফিউ পাঞ্জাবিস, হি হ্যাজ তারপর হচ্ছে হি হ্যাজ আ লট অফ পাঞ্জাবিস, হি হ্যাজ সাম পাঞ্জাবিস, হি হ্যাজ 3 পাঞ্জাবিস, হি হ্যাজ নো পাঞ্জাবিস। তুমি যে কিন্তু নো পাঞ্জাবিস কি হয়, পাঞ্জাবিস বলা মানে প্লুরাল, নো হবে না। এই যে তুমি একটা জিনিস পাইলা, ইচ্ছা মতো বলতে বলতে একটা জিনিস পাইলা যে না, নো বলা যাবে না, ওয়ান বলা যাবে না, যেহেতু পাঞ্জাবিস বলা, ব্রেক মারতে হবে। সাম বলতে পারি সাম পাঞ্জাবিস, মেনি পাঞ্জাবিস, ফিউ পাঞ্জাবিস, 3 পাঞ্জাবিস, 10 পাঞ্জাবিস, আমি যে কোনো কোয়ান্টিটি বসাতে পারি। গেল। পজেসিভ জিনিসটা কি? এই যে একটু আগে কইছি পজেসিভ। এই পজেসিভ আমি কি বলছিলাম, ও হচ্ছে অ্যাডজেক্টিভেরই একটা স্পেশাল, একটা বিশেষ ফর্ম।
পজিটিভ হচ্ছে একদম, আচ্ছা কাউকে না, মানে কোনো কিছুকে নিজের বলে বুঝাইতে, মালিকানা অর্থে, যে এই জিনিসটা আমার, এই কলমটা আমার, এই বইটা তোমার, এই খাতাটা আমার, এই হচ্ছে কি বলে, এই মোবাইলটা স্যারের, এই ইয়ারটা, মানে কোন জিনিসটা কার, তোমার, আমার, আমাদের, তার, এরকম অর্থে যখনই আমরা বলবো, তখন এই পজিটিভ অর্থে আমরা যে প্রণ আমার তোমার যে বলতেছি, দেখো আমি বলতেছি এটা আমার ফোন, এই আমার মোবাইল, এই তো এই যে আমার মোবাইল আমি বলতেছি, আচ্ছা ব্র্যান্ডিং না করি, আমার মোবাইল যেটা বলতেছি, এই আমার মোবাইল, মোবাইল কিন্তু নাউন, কিন্তু আমি হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনটাকে আমি এখন অ্যাডজেক্টিভ হিসেবে বসাইতেছি আমার মোবাইল বলে। সো দেখো আমার শব্দটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাপ্লাই হইতেছে, কিন্তু আমার শব্দটা কোথা থেকে আসছে, আমি থেকে আসছে, আমি তো একটা প্রোনাউন, আমি শব্দটা তো একটা প্রোনাউন, মানে আমি নিজে প্রোনাউন না, আমি শব্দটা তো একটা প্রোনাউন, তাই না? সো এই যে আমি শব্দটাকে আমি একটু চেঞ্জ করে আমার হিসাবে, আমার শব্দটা বলে, আমার ইউজ করে আমার হিসেবে হচ্ছে নাউনের আগে বসাচ্ছি, একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতেছে, আমিটাকে আমারে কনভার্ট করে। তো এইখানে প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটাকেই বলা হচ্ছে পজেসিভ। এই আমার, তোমার, তোমাদের, তার, আমাদের, তাদের, আপনাদের, তোদের, এই সব কিছু হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এটসেট্রা, এগুলো সব হচ্ছে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনকে মনে করে, যেমন হ্যাভ ইউ সিন, যদি বলতো হ্যাভ ইউ সিন এর পর ইউজ ডিটারমিনার্স, তাহলে আমি কি বলতাম, হ্যাভ ইউ সিন দা ফোন, হ্যাভ ইউ সিন দিস ফোন বলতাম। কিন্তু যেহেতু বলছে ইউজ পজিটিভ, তখন আমি কি বলবো, হ্যাভ ইউ সিন মাই ফোন বা হ্যাভ ইউ সিন হার ফোন। ওকে, এই যে আমার ক্লু এর কারণে আমার চিন্তা ভাবনা আরো বেশি স্পেসিফিক হয়ে গেছে, বুঝতে পারছো? তুমি যদি এই জিনিসটাকে, এই বৈশিষ্ট্যটাকে কারেক্ট রেখে অ্যান্সার বসাও, যে কোনো কিছু হবে। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কি, ও জিনিসটা নাউন কিন্তু বসতে থাকে মতো, নাউন যখন আরেকটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে বুঝছো? তোমাকে যদি বলে নাউন অ্যাডজেক্টিভ বের করতে, তাহলে সোজা বসে তুমি কি হবে, তুমি আরেকটা নাউন বসাবা, তুমি অ্যাডজেক্টিভ না, তুমি একটা নাউন বসাবা, কারণ এই নাউনটা এখানে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ও কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, তোমার তো কাজ করানো দরকার না, তুমি জাস্ট নাউন বসাবা। নাউন হ্যাজ রিচ দ্য ড্যাশ স্টেশন, নাউন অ্যাডজেক্টিভ বসাবা, so আমি কি বলবো, দ্য রেলওয়ে স্টেশন বলতে পারি, দ্য ওয়েদার স্টেশন বলতে পারি, দ্য বাস স্টেশন বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। এই রেলওয়ে, ওয়েদার, বাস, এই তিনটাই নাউন, যে একটা বসাতে পারি। ওকে, তিনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, স্টেশনটাকে মডিফাই করবে। ওকে, এই জিনিসটা গেল, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড কিন্তু। এবার আসো অ্যাডভার্ব এন্ড আদার্স, এগুলো একটু দেখি। অ্যাডভার্ব কি কি? অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকে মডিফাই করে, বাকি সবার দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, কিন্তু দোষ গুণ অবস্থার সংখ্যা কি প্রকাশ করে? মেইনলি অ্যাডভার্বের কাজটা কি? মেইনলি অ্যাডভার্ব যে কাজটা করে সেটা হচ্ছে, ও হচ্ছে ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, এই চারটা জিনিসের অ্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব দেয়, সেটা ফ্রেজ আকারে দেখ, ক্লজ আকারে দেখ, কি একটা সিঙ্গেল শব্দ আকারে দেখ। সো ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, এই চারটার অ্যান্সার দেয় নরমালি অ্যাডভার্ব, নরমালি, এর বাইরে দেয় না এমন না, বাট নরমালি তুমি এই চারটার অ্যান্সার অ্যাডভার্ব থেকে পাবা। আর এরপর হচ্ছে যদি আমি অ্যাডভার্বের একটু একটা স্পেশাল ক্লাসিফিকেশনে আসি, যেটা তোমার জানতে হবে, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। কোনো কিছু এমনিতেই যা আছে ওটা তুমি আরো ইন্টেন্স, আরো বেশি জোরালো, আরো বেশি গুরুত্ব দিতেছো, আরো বেশি জোরদান করতেছো, সেরকম ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, তো গুরুত্ব বা জোরদানকারী যাবতীয় অ্যাডভার্ব। তুমি বলতেছো আই এম সরি, ঠিক আছে, তুমি অনুতপ্ত, কিন্তু তুমি বলছো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক দুঃখিত, আমি অনেক বেশি অনুতপ্ত। এই তুমি সরিটাকে আরেকটু বেশি জোর দেওয়ার জন্য, তোমার সরিটাকে আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য তুমি কি বলতেছো, শুধু আই এম সরি না বলতে, তুমি বলতেছো আই এম এক্সট্রিমলি সরি, আই এম ভেরি সরি, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। এই যে এক্সট্রিমলি, রিয়েলি, তারপর হচ্ছে ভেরি, সো, এই প্রত্যেকটা আরো বেশি, তোমার হাইলি, সো, টু, রিয়েলি, ভেরি, অ্যাবসলিউটলি, এক্সট্রিমলি, এই সবগুলো হচ্ছে তোমার মিনিংটাকে, তোমার এই যে এই অ্যাডজেক্টিভটাকে আরো বেশি ইন্টেন্সিফাই করতেছে, আরো বেশি গুরুত্ব দিতেছে। সো এরা হচ্ছে ইন্টেন্সিফায়ার, এবং সব রকম ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্ব। দেখো ইন্টেন্সিফায়ার আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মনে রেখো এই লিস্টটা। কম্পাউন্ডস, কম্পাউন্ডস মানে কি? জোড়া শব্দ। আচ্ছা, জোড়া শব্দ এটা মানে হচ্ছে যে তোমার দুইটা শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভেরই অন্তর্ভুক্ত। যেমন যে হার্ড ওয়ার্কিং, লং লাস্টিং, কোয়াইট ইজি। তো এই কোয়াইট ইজি, এখানে হচ্ছে এই কোয়াইটটা যদিও ইজিকে মডিফাই করতেছে, কোয়াইট এখানে অ্যাডভার্ব, এটা হবে না, বাট লং লাস্টিং, এই দুইটা সমানভাবে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, হার্ড ওয়ার্কিং একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আহ, এই গেল একটা পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটাকে, পার্টিসিপল হচ্ছে ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা বলি পার্টিসিপল। এন্ড পার্টিসিপল হচ্ছে মেইনলি, পার্টিসিপল তিন টাইপের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। কিন্তু পারফেক্ট পার্টিসিপল আমাদের দরকার নেই, পারফেক্ট পার্টিসিপল আমাদের দরকার নেই। তো যেহেতু কথা আসলো, কথা প্রসঙ্গে জানায় দিই, পারফেক্ট পার্টিসিপল এইটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি।
হ্যাভিং প্লাস V3, এটার ইউজ কেস খুবই লিমিটেড, এজন্য এই জিনিসটা নর্মালি হচ্ছে পরীক্ষায় দেয় না। আসা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো সবাই চিনি V3। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভাই আপনি বলছেন জিরান্ডো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি বসলে সেটা নাউন হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। ভার্ব প্লাস আইএনজি এটা যদি নাউন হিসেবে বসে সেটা হবে জিরান্ড, যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? দিস ইজ দ্য ফ্লাইং বার্ড, এই বার্ডটা কেমন বার্ড? ফ্লাইং বার্ড। বার্ডের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, অবস্থা বর্ণনা করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এটা একটা ভার্ব। দিস ইজ দ্য পার্টিসিপল। দিস ইজ শি ইজ ট্রাইং টু বি ড্যাশ অন হার ওন। ড্যাশ আমি কি বসাবো আমি জানি না, সে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমাকে বলছে ইউজ কম্পাউন্ড, মানে দুই শব্দের কিছু একটা বসাতে হবে। সো আমি বললাম শি ইজ ট্রাইং টু বি সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, বা হচ্ছে তোমার কি আত্মনির্ভর যেটাকে বলে, এটার ইংলিশটা ভুলে গেছে, সেলফ ডিপেন্ডেন্ট। সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইটাকে আমি বলতে পারি কি কম্পাউন্ডস। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড ড্যাশ এভরিথিং, হি হ্যাড ড্যাশ এভরিথিং। তো আমরা মানে কি এখানে হ্যাড এর মধ্যে এমন একটা কিছু বসবে, হি হ্যাড এভরিথিং, এটাই বাক্য শেষ, কিন্তু এটাকে জোর দিতে হবে যে সে এমন একটা অভিনয় করছে যেন তার সব আছে। তো সব আছে, তো এটাকে আমি আর কি বলতে দিই, যেন তার বলতে গেলে সবই আছে, যেন তার একদম সবই আছে, যেন তার এক্স্যাক্টলি সবই আছে। তো আমি এগুলো বসাতে পারি, হি হ্যাড অ্যাবসোলুটলি এভরিথিং, হি হ্যাড লিটারালি এভরিথিং, হি হ্যাড এক্স্যাক্টলি এভরিথিং, এরকম জিনিস আমি বলতে পারি, ঠিক আছে? দ্য বুক ইউ জাস্ট রিড ইজ কি পজিটিভ ইউজ করো, পজিটিভ মানে কি যে মালিকানা, ঠিক আছে? আমার তোমার ওগুলা হচ্ছে জিনিসগুলা। দ্য বুক ইউ জাস্ট রিড ইজ মাই বুক, যে বুকটা আপনি মাত্র পড়ছেন এটা আমার বই। ওকে, এই গেল ব্যাপার। আরো কি কি থাকতে পারে? এই তো গেল হচ্ছে প্রি মডিফায়ার্স। এতক্ষণ আমি যা যা কথা বললাম এগুলো দেখো আমি কিন্তু উপরে লিখে দিচ্ছি, প্রি মডিফায়ার্স। এবার আমরা যাচ্ছি হচ্ছে পোস্ট মডিফায়ার্স। এতক্ষণ হচ্ছে যা যা বলছি এরা সব হচ্ছে যেটাকে তোমার প্রি মডিফাই করতে বলবে সেটার আগে বসবে, কিন্তু এখন যা যা বলবো এগুলো হচ্ছে পরে বসে মডিফাই করবে, এগুলো সব হবে পোস্ট মডিফায়ার্স। সো পোস্ট মডিফায়ারের মধ্যে সবচেয়ে ইউনিক, সবচেয়ে আনকমন যে জিনিসটা সেটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ, ঠিক আছে? অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সোজা ভাষায় হচ্ছে অ্যাপোজিটিভ হচ্ছে তোষামোদ করে, আর কিছুই না। সোজা ভাষা অ্যাপোজিটিভ হচ্ছে তোষামোদ করে। ও হচ্ছে মানে বলে না যে তেলায় তেলায়, তো হচ্ছে একটু তেল মারবে, ও হচ্ছে তোমার একটু তোষামোদ করবে। কিরকম? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন ওকে ছাড়াও এখন তোষামোদ জিনিসটা এমন, তুমি দেখো, তুমি যদি কাউকে মানে হুদাই তেল মারা শুরু করো, ব্যাপারটা কি? তুমি ওর তেল মারলো কাজ হবে, না মারলো কাজ হবে। তেল মারতে হচ্ছে একটা এক্সট্রা খাতিরের জন্য, তাই না? তো অ্যাপোজিটিভ হচ্ছে সেম, ও তোষামোদ করতেছে ঠিক আছে, বাট ও যদি তোষামোদ নাও করে তাও সেন্টেন্স গঠিত হবে। ও হচ্ছে মনে করো তোষামোদে আসলে কিছু যায় আসে না, তোষামোদ করে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওর তোষামোদ গুলো ব্যর্থ যায়, কাজ হয় না। তো ওকে ছাড়া তুমি দেখো বাক্য গঠন দিচ্ছে, যেমন বেদার স্যার উইল টেক দ্য ক্লাস, দ্য রানার ওন দ্য রেস। তুমি যদি অ্যাপোজিটিভ না অবশ্য বাক্য হবে। এই যে অ্যাপোজিটিভটা কি করতেছে, একটা এক্সট্রা তথ্য দিতেছে। এই এক্সট্রা তথ্যটা কি দিবে? এক্সট্রা তথ্য দিবে হচ্ছে একটা ফ্রেজ দিবে। নরমালি ক্লজ দেয়, কিন্তু ক্লজটা একটু রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রেজই দেয়। ক্লজটা না বসানোর চেষ্টা করবা, ঠিক আছে? ক্লজ বসাইতে পারো, বাট হচ্ছে অ্যাপোজিটিভের ক্ষেত্রে আমি বলি ফ্রেজটাই বসাবা, ক্লজটা আমি বলবো বসায়ও না, ঠিক আছে? সো বেদার স্যার, এখন বেদার স্যার হচ্ছে আমাদের সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো আমি বলতে পারি বেদার স্যার দ্য ফর্মার প্রিন্সিপাল, আমি ফ্রেজ বসালাম দ্য ফর্মার প্রিন্সিপাল। দেখো আমি কিন্তু কোনো ভার্ব আনিনি, যে কারণে ক্লজ হয়নি। যখনই তুমি দেখবা কোন একটা পার্ট অফ সেন্টেন্সের মধ্যে ভার্ব এসে পড়ছে, সাবজেক্ট ভার্ব কম্বো চলে আসছে, তখনই সেটা ক্লজ, আর না আসলে সেটা ফ্রেজ। ওকে, সো দেখো বেদার স্যার দ্য ফর্মার প্রিন্সিপাল উইল টেক দ্য ক্লাস, দ্য রানার, দ্য কি বলা যায়, দ্য ফর্মার চ্যাম্পিয়ন, ধরো বললাম দ্য ফর্মার চ্যাম্পিয়ন ওন দ্য রেস, যে গতবার যে চ্যাম্পিয়ন ছিল সাবেক চ্যাম্পিয়ন, সেই হচ্ছে এবার রেসটা জিতছে। ওকে, এই যে আমি এক্সট্রা তথ্য দিলাম। আমি যদি ফর্মাল প্রিন্সিপাল ফর্মাল চ্যাম্পিয়ন না বলে তাও বাক্য গঠিত হবে, কিন্তু এক্সট্রা করে আমি তথ্য দিতেছি যে তিনি আগে প্রিন্সিপাল ছিলেন, তিনি আগে চ্যাম্পিয়ন ছিলেন। ওকে, সো বাট আমি বললাম দ্য ইয়াংগেস্ট কম্পিটিটর। তো এই যে আমি একটা এক্সট্রা তথ্য দিয়েছি, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে? পার্টিসিপাল ফ্রেজ কিছুই না, ভার্ব প্লাস আইএনজি, একটু আগে বলছিলাম ভার্ব প্লাস আইএনজির সাথে আরো কিছু একটা এক্সট্রা লাগানো, এক্সটেনশন লাগানো। দ্য মোবাইল ফোন ড্যাশ ইজ কস্টলি। দেখো পাস্ট পার্টিসিপাল বলছে, এখন পার্টিসিপাল ফ্রেজ ভার্ব প্লাস আইএনজিও হইতে পারে, V3 ও হইতে পারে, কারণ আমাকে কি বলছে পার্টিসিপাল ফ্রেজ। তো এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ হইতে পারে, পাস্ট পার্টিসিপাল ফ্রেজ হইতে পারে। যদি পাস্ট পার্টিসিপাল ফ্রেজ হয় তাহলে হচ্ছে তোমার প্রেজেন্ট না, এটা আসলে পাস্ট হইতে পারে। তো প্রেজেন্টের সাথে আমি পাস্টও দিয়ে দিই, প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপাল প্লাস এক্সটেনশন। যদি বলে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ তাহলে হচ্ছে
ফ্রেজ বসাবা, যে V3 এর সাথে আরো একটা এক্সট্রা ওয়ার্ড বা এক দুইটা ওয়ার্ড বসা দিবা। আর যদি তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে ভার্ব প্লাস আইএনজি সাথে কিছু একটা এক্সট্রা বসা দিবা। যেমন কি দ্য মোবাইল ফোন ড্যাশ ইজ কস্টলি, ব্র্যাকেটে কটা বাদ দাও, কি বলছে পার্টিসিপল ফ্রেজ বসাইতে, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এর মানে V3 বসবে এবং সাথে আরো কিছু বসবে। দ্য মোবাইল ফোন ড্যাশ ইজ কস্টলি, কি মোবাইল ফোন কি হয়েছে, তা আমি বলতে পারি মোবাইল ফোন লস্ট জাস্ট নাও বা লস্ট রিসেন্টলি, লস্ট রিসেন্টলি বা হচ্ছে লস্ট টুডে। দ্য মোবাইল ফোন লস্ট ইয়েস্টারডে, লস্ট ইয়েস্টারডে বলি, লস্ট ইয়েস্টারডে, দ্য মোবাইল ফোন লস্ট ইয়েস্টারডে ইজ কস্টলি। ঠিক আছে, দ্য মোবাইল ফোন লস্ট ইয়েস্টারডে ইজ কস্টলি, যে মোবাইল ফোন গতকাল হারানো গেছে সেটা দামি ছিল। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ তো হচ্ছে টু প্লাস ভার্ব, যদি টু প্লাস ভার্ব, যদি শুধু ইনফিনিটিভ বলে তাহলে শুধু টু প্লাস ভার্ব বসালে হয়েছে, কিন্তু যদি তোমার ইনফিনিটিভ ফ্রেজ বলে টু প্লাস ভার্বের পর আর একটা লেস লাগাই দিবা। যেমন আমি বলি দেয়ার ইজ দ্য ওয়ে ড্যাশ ডাউন, শুধু ইনফিনিটিভ বলছে, তা আমি টু প্লাস একটা ভার্ব বলি, দেয়ার ইজ দ্য ওয়ে টু কি গো ডাউন বসে দিলাম, নিচে যাওয়ার একটা রাস্তা আছে। এখন দেয়ার ইজ দ্য ওয়ে টু ড্যাশ ফ্রম হিয়ার, সো আমি যদি এখানে বলি দেয়ার ইজ দ্য ওয়ে টু এক্সিট ফ্রম হিয়ার, তাহলে কিন্তু দেখো টু প্লাস এক্সিট আমার ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে না। সো এখানে আমার টু প্লাস ভার্বের পর আর একটা কিছু এক্সট্রা বসানো লাগবে, আমি বুঝতেছি এটা কিন্তু আমার কারেক্ট হয়নি। সো এক্সট্রা কি বসাবো, আমি বললাম টু গো আউট হইলে আবার ফ্রম হয় না, সো আমি বললাম যে টু দ্যার ইজ আ ওয়ে টু, কি বলা যায়, দ্যার ইজ আ ওয়ে টু গো আউটসাইড, there is a way to go outside, কোথায় আউটসাইড, এখান থেকে বাইরে, there is a go outside from here। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজের একটা ব্যাপার হচ্ছে কি, প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে কিন্তু শেষ হয় নাউন প্রোনাউন দিয়ে। ও শেষে প্রিপোজিশন থাকুক না থাকুক কোনো সমস্যা নাই, বাট ও শুরু হবে প্রিপোজিশন দিয়ে। ওকে, দ্য বার্ড, তারপর বসে দ্য বার্ড ইজ ভেরি নাইস, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে বলছে, আমি বললাম দ্য বার্ড অন দ্য রুফ, এই যে অন দ্য রুফ বসাইলাম, লাস্টের নাউন এবং আগে প্রিপোজিশন, এটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বার্ড অন দ্য রুফ, আমি বললাম দ্য বার্ড ইন দ্য কেজ বা দ্য বার্ড অন দ্য ট্রি ইজ ভেরি নাইস। রিলেটিভ ক্লজ কি, রিলেটিভ আমি একটু আগে বলছি না, ওই যে যারা যখন যেখানে অর্থে তোমার যতগুলো ইউজ হয়, হু ইজ দ্যাট এই স্পেসিফিক্যালি, এদের যখন ভার্ব প্লাস এক্সটেনশন বসে এরা হচ্ছে তোমার ক্লজ হয়ে যায়। আচ্ছা এইখানে হচ্ছে দ্য গাই, এটা ইউজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ না, এটা হবে ইউজ রিলেটিভ ক্লজ হবে, ইউজ রিলেটিভ ক্লজ। যদি রিলেটিভ ক্লজ বলে এই হু উইচ দ্যাট এর সাথে, হু অথবা উইচ অথবা দ্যাট এর সাথে হচ্ছে তুমি কিছু একটা বসায় দিবা। ঠিক আছে, দ্য গাই ড্যাশ ওয়াজ সো এক্সপিরিয়েন্স, তো দ্য গাই কি, দ্য গাই হু স্টোল দ্য ডায়মন্ড, আমি বলতে পারি দ্য গাই হু স্টোল দ্য ডায়মন্ড। দেখো হু এর পর আমি কিন্তু একটা ভার্ব বসাইছি, তারপর একটা এক্সটেনশন দিলাম হু স্টোল দ্য ডায়মন্ড, তারপর বললাম ওয়াজ সো এক্সপিরিয়েন্স, দ্য গাই হু স্টোল দ্য ডায়মন্ড ওয়াজ সো এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, এই যে আমি এই কয়েকটা কথা বললাম না, এই কয়েকটা হচ্ছে তোমাকে পোস্ট মডিফায়ার্স দেখালাম না, এই কয়েকটাই মোটামুটি ঘুরে ফিরে আসবে, এছাড়া এক্সট্রা জিনিস আসলে হচ্ছে তেমন কিছু লাগবে না। ফ্রেজ আর ক্লজের পার্থক্য তোমাকে মুখে বলছি, তো হচ্ছে আশা করি মডিফায়ার্সের মোটামুটি বেসিক যে কনসেপশন সেটা তোমাদের ক্লিয়ার, সলভ করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, বেশ কয়েকটা সলভ আমি নিয়ে আসছি। ওকে দেখো, উই নো দ্যাট ড্যাশ স্পিসিস আর ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং ড্যাশ ব্যালেন্স। আচ্ছা, we know that dash species, কিরকম স্পিসিস, ইউজ কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার, এই যে এটা কিন্তু উইদাউট ক্লুজের মধ্যে আমি যে কোনো কিছু বসাতে পারি, কিন্তু কি বসাবো আমাকে হচ্ছে হিন্ট দিয়ে দিতে, এই হিন্ট গুলো হচ্ছে উইথ ক্লুজের মধ্যে আমাকে হেল্প করবে, কিন্তু উইদাউট ক্লুজের মধ্যে মাল্টিপল অ্যান্সারের অ্যাডভান্টেজ আমি পাবো, তো ডাবল অ্যাডভান্টেজ, তাই না? সো উই নো দ্যাট ড্যাশ স্পিসিস, কোয়ান্টিফায়ার আমি কি বলতে পারি, সামও বলতে পারি, ম্যানিও বলতে পারি, সামও বলতে পারি, ম্যানিও বলতে পারি, কোনটা বসাবো? এবং আমি দেখো উইথ ক্লোজ উইদাউট ক্লোজের ক্লাস যারা করছো তাদেরকে আমি বলছিলাম যে একটা জিনিস যেটা হচ্ছে প্যাসেজ উইল কারেক্ট মি, সাম বসাবো না ম্যানি বসাবো, অল্প বসাবো না বেশি বসাবো, এটা আমার প্যাসেজ আমাকে জানা দিবে। আমি দুইটা অপশনে রাখলাম, দেখি কোনটা রাখবো, দুইটা অপশন এদিকে রাখলাম, এখন দেখি কোনটা ইউজ করব। উই নো দ্যাট সাম স্পিসিস বা মেনি স্পিসিস আর ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং ড্যাশ ব্যালেন্স, কি ব্যালেন্স, এই মেইনটেইনিং এই ব্যালেন্সটাকে প্রি মডিফাই করতে হবে, মানে ব্যালেন্সের আগে কিছু একটা বসবে, ব্যালেন্সটাকে মডিফাই করবে, এবং কি দিয়ে মডিফাই করবে আমাকে কোনো কিছু বাধা ধরা বলতে নেই, মানে আমি যে কোনো কিছু বসাতে পারি, আমার জন্য আরো উন্মুক্ত। তো আমি বলতে পারি মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, আমি বললাম ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স, কারণ স্পিসিস গুলো কি মেইনটেইন করে, তোমার হচ্ছে বাস্তুতন্ত্রের যে সাম্যাবস্থা সেটা তো নিয়ন্ত্রণ করে, তো আমি বললাম ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা আমার কোনো বাধ্যবাধকতা নাই। ইফ ওয়ান ইজ লস্ট, আচ্ছা if one is lost the whole natural environment changes dash, একটু খেয়াল করো, আমি এখান থেকে দুইটা জিনিস বুঝতে পারছি, দুইটা
কনসেপ্ট আমার মাথায় ঢুকছে। কনসেপ্ট নাম্বার 1, ইফ ওয়ান ইজ লস, যদি একটা হারায় যায়, দ্য হোল এনভায়রনমেন্ট চেঞ্জেস। কি এই চেঞ্জেস, এই শব্দটাকে আমরা পোস্ট মডিফাই করতেছি, মানে চেঞ্জেসের পরে কিছু একটা বসে চেঞ্জেসটাকে মডিফাই করবে। সো একটা জিনিসও যদি বদলে যায় তাহলে দ্য হোল ন্যাচারাল সিস্টেম, এইভাবে এত নাটকীয় করে বলা মানে কি, যে একটা জিনিসও যদি পাল্টায় যায়, দ্য পুরো ন্যাচারাল সিস্টেমের উপর এটা একটা বড় প্রভাব পড়বে। দ্য হোল ন্যাচারাল সিস্টেম চেঞ্জেস ইমিডিয়েটলি বলতে পারি, চেঞ্জেস ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি কেন? কারণ ভার্বকে পোস্ট মডিফাই করবে অ্যাডভার্ব, সো ইমিডিয়েটলি হবে। এটা গেল আমার কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2 কি, যদি একটাও হারা যায়, এর মানে কি, যা যা আছে তার প্রত্যেকটা থাকা দরকার। নেচারের মধ্যে যা যা প্রাণী আছে তার প্রত্যেকটা প্রাণী ইম্পর্টেন্ট। এর মানে বুঝছো, এই যে আমি একটু আগে ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য যে বলছি স্পিসিস আর ইম্পর্টেন্ট, সাম স্পিসিস হবে না, ম্যানি স্পিসিসও হবে না, উত্তর হবে এভরি স্পিসিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? উত্তর হবে এভরি স্পিসিস, কারণ আমি অলরেডি এখান থেকে বুঝতেছি যে ইফ ওয়ান ইজ লস্ট। হ্যাঁ ভাই, তো ক্লাস আছে, আমার বেশিক্ষণ লাগবে না, রেকর্ড শেষ হয়ে যাবে। যেটা বলতেছিলাম, ইফ ওয়ান ইজ লস্ট, এর মানে যে কোনো একটাও যদি হারা যায় পুরাটার উপর ইফেক্ট পড়বে, মানে কি প্রত্যেকটাকে জায়গা মতো থাকা লাগবে। ইচ অ্যান্ড এভরি স্পিসিস ইজ ইম্পর্টেন্ট, তো এভরি লাগবে, ঠিক আছে। তারপর কি, ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড উই শুড প্রোটেক্ট ড্যাশ হোল লাইফ। ড্যাশ আমি কি বলছি, উই শুড প্রোটেক্ট দ্য হোল লাইফ, না আমাকে বলছে ইউজ পজিটিভ। এর মানে কি, ওয়াইল্ড লাইফটা কাদের? আমাদের। উই শুড প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ, কারণ এখানে উই বলছি তাই আওয়ার হবে। ডিটারমিনার ইউজ করতে বলছে কোথায়? ড্যাশ গুড নিউজ ইজ বলছে, এর মানে কি গুড নিউজ একটা, তো আমি এখানে এ বসাবো। এ গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন। আচ্ছা, এখানে এর জায়গায় ডি বসানো বেটার, যে গুড নিউজ একটা ভালো গুড নিউজ হিসেবে বা সুখবর, আনন্দের ভালো খবর হচ্ছে দ্য গুড নিউজ ইজ, এখানে স্পেসিফিক্যালি দ্য গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন। এখানে ইজ দ্যাট যেহেতু একটু এমফাসাইজ করা হয়েছে, জন্য আমি একটু নির্দিষ্ট করে দি বসাইলাম। দ্য গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন। টেকিং অ্যাকশন কি, ইনফিনিটিভ ফ্রেজ বলছে, সো টু এর পর আমার কিছু একটা বসানো লাগবে। সো কিসের জন্য অ্যাকশন নিতেছে? একটু আগে বলছে প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ, সো আমি এই যে প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এই যে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমি এটারই তুলে বসায় দিব। টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ বা টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট বসায় দিলাম। ভাইয়া আপনি আপনার মতো বসালাম, যদি অন্য কিছু বসাই, টু প্লাস ভার্ব দিয়ে যা বসাবো তাই কারেক্ট হবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, কিচ্ছু কাটবে না। জর্জ লেকক রাইটস, জর্জ লেকক। আচ্ছা, এখন জর্জ লেকককে আমি যদি নাম শুনি, আমি নিজে আসলে নাম শুনি জর্জ লেকককে, মানে এটা আমার অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে হবে, অ্যাপোজিটিভ বসাতে হবে, তাই এর সম্পর্কে এক্সট্রা তুমি কি দেবো জানি তো না। আমি বললাম ফেমাস রাইটার, আমি যেহেতু জানি না, কারণ কিছু না হইলে যেহেতু নাম বলছে মানে অবশ্যই ফেমাস, আমি জানি এটা আমার ব্যর্থতা, তো এর মানে কি একটা ফেমাস রাইটার বসায় দাও। George Lecoq, a famous writer, writes, mankind must develop a concern for wild creatures and determine that use demonstrative, এখানে demonstrative কি বসাতে হবে, যে the wild species will not perish, that হচ্ছে those wild species, যে এইসব বন্য প্রজাতিগুলো will not perish ড্যাশ, এটা এখানে আমরা প্রিপোজিশনাল ইয়া বসাতে হবে, প্রিপোজিশনাল একটা ফ্রেজ বসাতে হবে, যে mankind must develop a concern for wild creatures and determine that those wild species will not perish। প্রিপোজিশনাল ফ্রেজ বসালে হচ্ছে মানে একটা প্রিপোজিশন বসাতে হবে, আমি বললাম যে উইদাউট, তারপর একটা ফ্রেজ বসালাম উইদাউট প্রপার কেয়ার, উইদাউট প্রপার কেয়ার বা উইদাউট, হ্যাঁ উইদাউট প্রপার কেয়ারই বসালাম, যে পর্যাপ্ত যত্ন ব্যতীত এরা হচ্ছে পৃথিবীতে পারসিস্ট করবে না, এরা পৃথিবীতে পেরিশ করবে না। উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমালস, এখানে রিলেটিভ ক্লজ বসাতে হবে। সো আমি কি বসাতে পারি, এই ওয়াইল্ড অ্যানিমালস গুলোকে আমাদের কেন বাঁচাতে হবে? উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমালস which are গেটিং এক্সটিংক্টও বলতে পারো। গেটিং এক্সটিংক্টের জায়গায় তুমি এটাও বলতে পারো হচ্ছে which are on the verge of extinction। তোমার ক্লজ বলতে বলছে, বড় করো না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। চট্টগ্রাম বোর্ড 2023 আর সিলেট বোর্ড 2023 দেখায়। ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশন among the young generation has become a dash concern। প্রি মডিফাই করতে বলছে, আমি কোনো কিছু বলতে নেই, আমি বসা দিলাম এ বিগ কনসার্ন বা মেজর কনসার্ন বলতে পারো। ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন, মেডিসিন কি ড্যাশ ডিজিজেস, তো আমার এখানে ইনফিনিটিভ বসাতে বলে আমি কি বলতে পারি, টু প্লাস ভার্ব বসাই, সো মেডিসিন কি টু ড্যাশ ডিজিজ, টু ট্রিট ডিজিজেস, to treat diseases, and an excess of taking drugs for no disease is called drug addiction। তোমার ডিজিজ না তাও তুমি ওষুধ খাইতেছো খাইতেছো খাইতেছো, এটা ড্রাগ এডিকশন। It has grabbed the young generation ড্যাশ, গ্রাস দ্য ইয়াং জেনারেশন, এই গ্রাসটাকে আমার হচ্ছে মডিফাই করতে হবে। কিভাবে গ্রাস করছে, হাউ কে আমি হচ্ছে ধরলাম, যে আচ্ছা হাউ এর উত্তর আমি দিব, যে ইট হ্যাজ গ্রাস দ্য ইয়াং জেনারেশন, কিভাবে গ্রাস করছে, ব্রুটালি,
মানে একদম ভয়াবহ ভাবে হচ্ছে গ্রাস্প করছে। দে টেক ড্রাগস টু ফরগেট, কি ফরগেট, তারা হচ্ছে নিজেদের দুঃখ বলতে, যেহেতু পজিটিভ ইউজ করতে বলছে আমি দেয়ার বসলাম, দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার সাইডনেস। দেখছো কত ইজি। ড্যাশ পিপল, ড্যাশ পিপল, এখন আমি দেখো প্রি মডিফাই করতে পারি, মেনি পিপল বসাই, সাম পিপল বসাই, মোস্ট অফ দ্য পিপল বসাই, কোনো সমস্যা নেই। বাট যদি শুধু প্রি মডিফাই বলে চেষ্টা করবো ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিতে। ড্যাশ পিপল টেক ড্রাগস, ম্যানি পিপল টেক ড্রাগস দিবা, ম্যানি পিপল দিলাম, ম্যানি পিপল টেক ড্রাগস, ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভার্ব, টেকটাকে বলবো ম্যানি পিপল টেক ড্রাগস, কিভাবে টেক করে, এই কিভাবে বা কেন টেক করে সেটা আমাকে বলতে হয়। ম্যানি পিপল টেক ড্রাগস, কি বলতে পারি, অ্যাডভার্ব হিসেবে যদি নর্মাল অ্যাডভার্ব বসে, ম্যানি পিপল টেক ড্রাগস রেগুলারলি, আমি ধরো অ্যাডভার্ব বলছিলাম রেগুলারলি, যে নিয়মিত তারা ড্রাগস নেয়, অনেক মানুষ আছে। ড্রাগ অ্যাডিকশন কজেস, কি কজেস, ড্যাশ হার্ম, কিরকম হার্ম, সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, ড্যাশ দেম অ্যাওয়ার, যে ড্যাশ দেম অ্যাওয়ার, এখানে যেহেতু পার্টিসিপল ইউজ করতে বলছে তাই আমি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম, কারণ আমি দেখলাম মেড দেম অ্যাওয়ার হবে না, সো মেকিং দেম ইউজ করি। মেকিং দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ কার্স ফ্রম আওয়ার সোসাইটি, অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, কিসের ইনিশিয়েটিভস, টু রিমুভ ইট, টু remove it বা টু প্রিভেন্ট ইট, টু প্রিভেন্ট ইট, ঠিক আছে, টু প্রিভেন্ট ইট বা টু রিমুভ ইট। দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান ড্যাশ হ্যান্ড, উইথ অ্যান ড্যাশ হ্যান্ড, তো উইথ অ্যান কি, উইথ অ্যান কি বলে যেটাকে, উইথ অ্যান ইমিডিয়েট হ্যান্ড বলতে পারি, যে দ্রুত হাতে, দ্রুত হাতে, একদম হচ্ছে মানে যত দ্রুত সম্ভব সেইভাবে ইমিডিয়েট হাতে, ইমিডিয়েট হ্যান্ডে হচ্ছে আমাদের এগুলাকে পানিশ করা উচিত, ঠিক আছে। যেহেতু অ্যান আছে তাই আমি ভাওয়েল দেয়া এমন একটা কিছু খুঁজে সেই অনুযায়ী ইমিডিয়েট বসালাম, বুঝছো তো। এবং নাউন অ্যাডজেক্টিভ, এখন ইমিডিয়েট একটা নাউন, এখানে হচ্ছে আমি এছাড়া আপাতত অ্যান্সার পাচ্ছি না, বাট এখানে দেয়ার ক্যান বি বেটার অ্যান্সার, সো আপাতত আমাদের ইমিডিয়েট আছে, সেই ইমিডিয়েট হিসেবে নাউন হিসেবে বসাইলাম, ওকে। সো আসো এরপরেরটা দেখি, এরপরেরটা কি হচ্ছে, অল বোর্ড 18, এটা তোমার জন্য এসডব্লিউ রাখলাম। পরেরটা হচ্ছে আমরা করি, পরেরটা হচ্ছে আমাদের কি, ময়মনসিংহ বোর্ড 2020, এটা করি। দ্য পারপাস অফ এডুকেশন, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। সো দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট একটা অ্যাডজেক্টিভ, কি মানে চেঞ্জেস, এই চেঞ্জেসটাকে প্রি মডিফাই করতে হবে, চেঞ্জেসদের প্রি মডিফাই করে যদি বলি কেমন চেঞ্জেস, হচ্ছে পজিটিভ চেঞ্জেস, এডুকেশনের কাজ কি পজিটিভ চেঞ্জেস আনা। সো দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন ড্যাশ বিহেভিয়ার, কাদের বিহেভিয়ারে, পজিটিভ ইউজ করলে কি আমার, তোমার, আমাদের, এগুলো ইউজ হবে। সো ইন আওয়ার বিহেভিয়ার, ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস, এই যে আমি আওয়ার যে বলেছি, আমার আওয়ার যে ঠিক আছে, এখানে দেখো আওয়ার ইউজ হয়েছে, আওয়ার লাইফস এন্ড সোসাইটি, ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস এন্ড সোসাইটি, ইউজ এ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই। তো এখানে কি বলতে পারি, যে তোমার ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস এন্ড সোসাইটি দ্যাট ইজ নিডেড ফর আস, দ্যাট ইজ নিডেড ফর আস, আমি আপাতত দিলাম যে আমাদের জন্য যেসব পরিবর্তনগুলো দরকার সেই সব পরিবর্তনগুলো আমাদের জন্য নিয়ে আসে। ইফ ইট ফেলস টু ডু সো, যদি এটা করতে না পারে, ইট ক্যান বি কল্ড এডুকেশন, এটাকে শিক্ষা বলা যাবে না। এডুকেশন মানে খালি সার্টিফিকেট না, এডুকেশন ইজ নট অনলি রিসিভিং এন্ড সার্টিফিকেটস এন্ড গেটিং গ্রেডস, ইট ইজ কি, ইট ইজ ইন্টেন্সিফাই করতে হবে, ইট ইজ মোর দ্যান দ্যাট। এখন কি ইন্টেন্সিফাই করে আমি কি বসাতে পারি, ইট ইজ এ লট বসাতে পারি, এ লট, এটা একটা ইন্টেন্সিফায়ার, এ লট মোর দ্যান দ্যাট, ইট ইজ ইট ইজ শিওরলি বা ইট ইজ আনডাউটেডলি, তুমি এটাও ইউজ করতে পারো যে ইট ইজ শিওরলি, ইট ইজ আনডাউটেডলি, ইট ইজ অ্যাবসোলুটলি মোর দ্যান দ্যাট, এটা অবশ্যই এর চেয়ে আরো অনেক বেশি, এটা নিঃসন্দেহে এর চেয়ে আরো অনেক বেশি কিছু, সার্টিফিকেটের চেয়েও বড় একটা ব্যাপার। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ, কি নলেজ, পাস্ট পার্টিসিপাল বসাতে হবে, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ। ভাই কি অবস্থা হাতের, এই আরেকটু বাকি ভাইয়া, আচ্ছা, we can apply our acquired knowledge, so এখানে acquired এর আগে বলছে past participle বসাইতে, সেজন্য acquired ইউজ করছি, acquired knowledge in our engagement with the world that lies, lies এর পর কি বলছে, that lies, এরপর বলছে adverb ইউজ করতে। so acquired knowledge in our engagement with the world that lies, এখানে adverb হিসেবে আমরা যেটা বসাইতে পারি সেটা হচ্ছে we can apply our engagement that with the world that lies, নেসেসারিলি ইউজ করতে পারি আমরা, ঠিক আছে, নেসেসারিলি ইউজ করতে পারি। তারপর কি বলতে পারি, উই ক্যান ডু দ্যাট ইন ড্যাশ ওয়েজ, ড্যাশ ওয়েজ, দেখো আমাকে কি বলছে, উই ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই, সো প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন কোনটা, নাউন হচ্ছে ওয়েজ,
ওয়েজকে যদি আমি প্রি মডিফাই করতে যাই, আমি যে কোনো ভাবে প্রি মডিফাই করতে পারি, যে কোনো অ্যাডজেক্টিভ আমি বসাইতে পারি। অ্যাডজেক্টিভ আমি কোনটা বসাবো? উই ক্যান ডু দ্যাট ইন, আমি এখন সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, বৈশিষ্ট্যবাচক অ্যাডজেক্টিভ যে কোনোটা বসাতে পারে। আমি বললাম উই ক্যান ডু দ্যাট ইন ভ্যারিয়াস ওয়েজ। তুমি ধরো ভ্যারিয়াসের জায়গায় ম্যানি বসাইলা, তাও হবে। ভ্যারিয়াস ওয়েজ, ম্যানি ওয়েজ যেটাই বসাও হবে। ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট which is dash appreciated all over the world। ব্র্যাকেটে কি বলছে? ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব অ্যাপ্রিসিয়েটেড। এর মানে এই অ্যাপ্রিসিয়েটেড ভার্বটাকে প্রি মডিফাই করতে হবে। সো ভার্বকে কে প্রি মডিফাই করে? অ্যাডভার্ব করে। আমি কিরকম অ্যাডভার্ব বসাতে পারি? যে কোনো নর্মাল অ্যাডভার্ব বসাতে পারি, ইন্টেন্সিফায়ারও বসাতে পারি, আমাকে স্পেসিফাই করে দেয়নি। তাই আমি বলবো ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট উইচ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। একটা ইন্টেন্সিফায়ার ইউজ করলাম, কোনো সমস্যা তো নেই, ইন্টেন্সিফায়ার তো অ্যাডভার্ব। One way civic engagement which is highly appreciated all over the world. Civic engagement means working to make difference in civic life. Civic life কি? এই লাইফ শব্দটাকে হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পোস্ট মডিফাই করতে হবে। এই যে পোস্ট মডিফাই দ্য নাউন লাইফ। তো এটাকে যদি আমি ইয়া করতে চাই, পোস্ট মডিফাই করতে, প্রিপোজিশনাল ফ্রেজ আমি কি বসাতে পারি? প্রথমে একটা প্রিপোজিশন বসাবো, তারপর কোন একটা নাউন বসায় দিব। আরেকটু সেন্টেন্সটা খেয়াল করি। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ। নাগরিক জীবনে একটা চেঞ্জ আনার জন্য কাজ করে যাওয়া। তো এই চেঞ্জ আনার জন্য যে কাজ করে যাওয়া, এটা একটা পজিটিভ ওয়েতে আনার জন্য তুমি কাজ করবে। তো তুমি বলতে পারো ইন এ পজিটিভ ওয়ে। ইন এ পজিটিভ ওয়ে কেন বললাম? ইন শব্দ একটা প্রিপোজিশন, আর ওয়ে হচ্ছে একটা নাউন। দেখো ইন দিয়ে শুরু হয়ে ওয়ে দিয়ে শেষ হচ্ছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে। ইন এ পজিটিভ ওয়ে, অ্যান্সার হয়ে গেছে। ওকে, তারপর কি? এ পারসন ড্যাশ, এ পারসন ড্যাশ সিভিক্যালি। এই যে পোস্ট মডিফাই দ্য নাউন। এ পারসন পোস্ট মডিফাই, এ মানে কি? আমার পারসন শব্দটাকে হচ্ছে পোস্ট মডিফাই করতে বলছে। তো একটা পারসন ড্যাশ সিভিক্যালি, সিভিক্যালি হচ্ছে, তাইলে আমার এই জিনিসটাকে মডিফাই করবে। তো আমি এখানে বলতে পারি এঙ্গেজড, কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে, আমি এঙ্গেজের পাস্ট পার্টিসিপল ফর্ম এঙ্গেজড ইউজ করলাম। এঙ্গেজড কোত্থেকে পাইলাম? এই যে একটু আগে বলছি সিভিক এঙ্গেজমেন্ট, সো এইখান থেকে আমি শব্দ টেনে নিয়ে আসছি, প্যাসেজ থেকে, কোয়েশ্চেন থেকে অ্যান্সার বের করছি। এ পারসন এঙ্গেজড সিভিক্যালি ইজ কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস লাইক ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন, আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। ঠিক আছে, সো এই প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করার মাধ্যমে মডিফায়ার্স এর ক্লাস এ পর্যন্তই শেষ হচ্ছে। সাথে আমি আরো একটা মডিফায়ার্স এর কোয়েশ্চেন তোমাদেরকে এখানে অ্যাড করে দিব, যেন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।